Assalamu alaikum. Dear students, I am Delwar Hussain, lecturer in English, going to present a grammar class in front of you. You are welcome to the class. Today I would like to discuss auxiliary verb and principal verbs. Verbs. Auxiliary, principal. আজকে এই দুইটি বিষয় নিয়ে আমাদের আলোচনা, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব or helping verb. অক্সিলারি ভার্ব যে ভার্বগুলো বাক্যের মূল ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে, কিন্তু বাক্যে যাদের নিজস্ব কোনো অর্থ থাকে না, এই শব্দগুলিকে, এই ভার্বগুলিকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করে থাকে, সেজন্য এই ভার্বগুলোর আরেকটি নাম হলো হেল্পিং ভার্ব। As for example, he is writing a poem. এখানে ইজ অক্সিলারি ভার্ব। ইজ এই ভার্বটির কোনো অর্থ এখানে নেই। এখানে মূলত আমাদের প্রিন্সিপাল ভার্ব ছিল রাইটিং। এই মূল ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করেছে ইজ। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, প্রিন্সিপাল ভার্বটা কি? তাহলে প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করার জন্য যে বসে তাকে অক্সিলারি বলে। তাহলে প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব বাক্যের যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে অর্থ প্রকাশ করতে পারে। অন্য কথায় বলতে পারি, বাক্যের মধ্যে যে ভার্বটির বিশেষ অর্থ রয়েছে তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, উই টেক টি, আমরা চা পান করি। এই বাক্যে টেক শব্দটি কোনো প্রকার ভার্বের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে সক্ষম। সো টেক প্রিন্সিপাল ভার্ব। আবার আগের বাক্যটিতে লক্ষ্য করি, রাইট লেখা। এই রাইট ভার্বটি কারো সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে সক্ষম। আবার এই ভার্বটি বাক্যের মধ্যে এমনও হতে পারে যে সে একটি অর্থ প্রকাশ করছে, কিন্তু তার আগে আরেকটি ভার্ব বসেছে, যে ভার্বটি সেই অর্থ প্রকাশের, অর্থাৎ এই ক্রিয়ার কাল এবং ভাব প্রকাশ করতে সহায়তা করেছে, কিন্তু কোনো মিনিং বহন করে না। এই যেই ভার্বটির কোনো মিনিং থাকে না, শুধু সাহায্য করে, সেটি অক্সিলারি। আর যাকে সাহায্য করা হয় যে ভার্বটিকে, এই ভার্বটি হলো মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। এবার আসি অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা মডাল অক্সিলিয়ারি। হ্যাঁ, প্রাইমারি অক্সিলিয়ারি কি? একটি বি, হ্যাভ এবং ডু। এগুলো বি এর অনেকগুলির রূপ রয়েছে। যেমন বি বলতে এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো সব বি ভার্ব।
হ্যাভ বলতে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলিকে বলা হয় হ্যাভ ভার্ব অর টু হ্যাভ ভার্ব। ডু বলতে আমরা জানি ডু, ডাজ, ডিড। তাহলে মূলত প্রাইমারি অক্সিলারি বি, হ্যাভ, ডু, কিন্তু বি এর অনেকগুলো ফর্ম, হ্যাভের অনেকগুলো ফর্ম, ডু এর অনেকগুলো ফর্ম, এইগুলিকে আমরা প্রাইমারি অক্সিলারি হিসাবে শনাক্ত করে থাকি। তাহলে আমাদের প্রশ্ন, প্রাইমারি অক্সিলারি কাকে বলে? প্রাইমারি অক্সিলারি বলা হয় যেই অক্সিলিয়ারি ভার্বগুলো বাক্যে অর্থের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না, শুধুমাত্র ক্রিয়ার কাল এবং ভাব প্রকাশে সহায়তা করে, কখনো প্রশ্ন করতে, কখনো নাবোধক করতে, কখনো ক্রিয়ার কালের বিভিন্ন রূপ প্রকাশ করতে সহায়তা করে, সেইগুলিকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। অন দ্য কন্ট্রারি মডাল অক্সিলিয়ারি, এই মডাল অক্সিলিয়ারির মধ্যে রয়েছে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, অট টু, ইউজ টু, মাস্ট। এগুলো হলো মডাল অক্সিলিয়ারি। তাহলে প্রশ্ন এসে যায় যে মডাল অক্সিলিয়ারি বলতে আমরা কি বুঝি? মডাল অক্সিলিয়ারি বলা হয় যেই অক্সিলিয়ারি ভার্বগুলোর তিনটি বৈশিষ্ট্য থাকে, সেইগুলি মডাল অক্সিলিয়ারি। ফার্স্ট অফ অল, এর এক নম্বর বৈশিষ্ট্য হলো এই ভার্বগুলি মডাল ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ হয় না, এগুলোর সাথে আইএনজি যোগ হয় না, আর এইগুলো ভার্বের সাথে কখনো ইডি অথবা ইএন যোগ হয় না। অর্থাৎ আমরা ডুকে ডাস করতে পারি, হ্যাভকে হ্যাজ করতে পারি, কিন্তু মে এই ভার্বের সাথে কখনো মেস হবে না, এটার সাথে মেইং করব এরকম হবে না, এইগুলো হবে না, মেড করব এগুলো হবে না। এটা হলো নাম্বার ওয়ান বৈশিষ্ট্য। এবার নাম্বার টু, মডাল ভার্বের পরে নাম্বার টু এই বৈশিষ্ট্য, সবসময় মডাল ভার্ব টেক্স দ্য বেস ফর্ম অফ ভার্ব। ভার্বের সবসময় বেস ফর্মগুলি ব্যবহার হয় মডাল ভার্বের পরে। আমরা এখানে প্রাইমারি অক্সিলিয়ারির ক্ষেত্রে দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ডু, ডাজ, ডিডের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে আমরা আলাদা আলাদা রূপ পাচ্ছি, কিন্তু মডাল ভার্ব, প্রতিটি মডাল ভার্ব টেক্স অনলি দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এদের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। যেমন মে, হি মে গো, আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে হি গোস, কিন্তু যখনই মডাল এসে গেল তখন হি মে গো। প্রেজেন্ট ফর্ম শুধু না, একদম বেস ফর্ম, ইএস হবে না, আইএনজি হবে না, ইডিও হবে না। মেয়ের সাথে তো হবে না, বরং মেয়ের এই মডালের পরে যে ভার হবে সেই ভার্বটির সাথেও এস বা ইএস যোগ হবে না, আইএনজিও যোগ হবে না, ইডিও যোগ হবে না। এটার বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম তো হবেই, বরং মূল ফর্মটা বসবে। দুই নম্বর বৈশিষ্ট্য গেল। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মডাল ভার্বের অর্থের উপর একটি প্রভাব রয়েছে। অন দ্য কন্ট্রারি প্রাইমারি অক্সিলিয়ারির অর্থের উপর কোনো প্রভাব নেই। যেমন আমরা যদি বলি যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, এখানে খাওয়ার সাথে তোমার সম্পর্ক প্রশ্ন করা হয়েছে, জাস্ট প্রশ্ন করার জন্য বসেছে, অর্থের ক্ষেত্রে কোনো প্রভাব নেই। যদি বলি হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না, এখানে খাওয়ার সাথে তার সম্পর্ক না বোধক আছে, কিন্তু ডু এখানে কোনো অর্থ বহন করে না। সুতরাং এরা হলো প্রাইমারি অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারির পর ভার্বের বিভিন্ন রূপ হতে পারে এবং প্রাইমারি অক্সিলিয়ারি বাক্যে মূল ভার্বকে সহায়তা করে, কিন্তু এদের নিজস্ব কোনো অর্থ থাকে না। হ্যারাস মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে আমরা যেটা এক্ষুনি আলোচনা করলাম, এক নাম্বার, এই মডাল অক্সিলিয়ারিগুলোর সাথে এস বা ইএস যোগ হয় না, আইএনজি হয় না, ইডি হয় না, যেটা এই ক্ষেত্রে হতে পারে।
1-2 নম্বর মডাল অক্সিলারির পরে যে মূল ভার্ব সেটিও বেস ফর্ম হয়। হি মাইট গো, হি মে গো, আই শ্যাল গো, হি উইল গো, এভাবে সবসময় বেস ফর্ম বসবে। হ্যাঁ, এগুলোর সাথে যদি আরেকটা কিছু যোগ হয়, যেমন উড হ্যাভ বসলো, এই উডের পর হ্যাভ থাকার কারণে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে উড হ্যাভ ডান, কিন্তু শুধু উডের পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এই 2 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 3 যেটা মডাল অক্সিলারির বৈশিষ্ট্য, এর বিশেষ একটা প্রভাব রয়েছে অর্থের মধ্যে। যেমন উই প্লে, আমরা খেলি, এই বাক্যে মডাল নেই, আমরা খেলি, শুধু এইটুকু জাস্ট একটা স্টেটমেন্ট বলে যে আমরা এই কাজ করি। কিন্তু যদি আমরা এখানে বলি উই ক্যান প্লে, আমরা খেলতে পারি, এটা মডাল, এরপরে মেইন ভার্ব। এইখানে মডালটা বলে দেয় আমি কি এই কাজে সক্ষম কি সক্ষম নই। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি, তাহলে এই ভার্বের সক্ষমতা আর অক্ষমতা প্রকাশ করছে মডাল। সো উই ফাইন্ড হিয়ার যে মডাল ভার্বটার একটা প্রভাব রয়েছে মূল ভার্বের অর্থ প্রকাশের ক্ষেত্রে, কিন্তু প্রাইমারি অক্সিলারিতে তা কখনোই থাকে না। এই হলো প্রাইমারি এবং মডাল অক্সিলারির বিশেষত্ব। I think you have understood the division of verbs, auxiliary and principal, then the classification of auxiliary verb, primary and modal auxiliary. আমরা এর নেক্সট ক্লাসে আলোচনা করব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটি ক্লাসে আলোচনা করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, আরেকটি ক্লাসে আলোচনা করব স্টেট অ্যান্ড ইভেন্ট ভার্ব, আরেকটি ক্লাসে আলোচনা করব স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। এই ভার্বগুলোর পরে আমরা আস্তে আস্তে গ্রামারের ভিতরে প্রবেশ করব। প্রাথমিক লেভেল থেকে ক্লাসে আমরা আলোচনা এজন্য করছি, প্রথম থেকে আমরা যদি দখল আনতে পারি এই প্রাথমিক টপিকগুলোর উপর, তাহলে গ্রামারের যেখানে বিস্তারিত কোনো বিষয় আমরা শিখতে যাব, তখন আমাদের কাছে সেই বিস্তারিত শিখনগুলো ইজি হয়ে যাবে। আই থিঙ্ক ইউ উইল বি very careful in participating all the classes of our channel. Our next class will be held very soon. Till then, stay home, stay safe, and always stay connected with me over online classes, and subscribe my channel to get all the classes quickly. Thank you everybody. Assalamu alaikum.